ডাব্লিউবিপি এসআই স্যালারি নিউ আপডেট 2026-এ ডাব্লিউবিপি এসআই স্যালারি কত ডিটেলসে দেখাবো। জয়নিং স্যালারি কত, 4% ডিএ বেড়েছে এই মুহূর্তে, তাহলে নতুন বেতন কত হবে সেটাও দেখাবো। 7 পে কমিশন ঘোষণা হয়েছে, যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে সেটাও দেখাবো। এখানে দুটো স্যালারি দেখাবো, এই মুহূর্তে চাকরি শুরুতে বেতন কত হবে বা নিউ স্যালারি কত হবে সেটা দেখাবো। আর একটা 7 পে কমিশন অনুযায়ী যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে, কতটা বেতন বাড়বে সেটাও দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো 7 পে কমিশনের প্রচুর বেতন বাড়বে, সেটা আমি পরে দেখাচ্ছি। কীভাবে বাড়বে এই হিসাবগুলো আমি দেখাচ্ছি। এই মুহূর্তে 2026-এ যারা চাকরি পাবে তোমরা দেখে নাও 2026-এ ডাব্লিউবিএসএস স্যালারি কত। বেসিক 32,100 টাকা চাকরি শুরুতে। আর ডিএ যেহেতু 4% ডিএ বেড়েছে, তাহলে 18 ছিল, 18/4 22, তাহলে এই মুহূর্তে যারা চাকরিতে জয়েন করবে, 2026-এ যারা জয়েন করবে তোমাদের ডিএ হবে 22%। তো বেসিকের 22% ডিএ, তো টাকাটা হচ্ছে 7,062 টাকা। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এইচআরে 12%, এটাও কিন্তু তোমরা বেসিকের 12% পাবে। তো 12% এইচআরে মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 12%, টাকাটা হচ্ছে 3,852 টাকা। আর কীভাবে রেশন বাবদ পাবে 1500 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স 1500 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু যোগ করে গ্রস স্যালারি হচ্ছে তোমার টাকাটা হচ্ছে 45,014 টাকা। ঠিক আছে, এটা কিন্তু মূল বেতন। এই 45,014 টাকা যে মূল বেতন, গ্রস স্যালারি। কিন্তু এখান থেকে সামান্য কিছু টাকা কেটে নেবে, পিট্যাক্স যেটাকে বলা হচ্ছে, সার্ভিস চার্জ 200 টাকা কেটে নেবে। ঠিক আছে, তো কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। 44,814 টাকাটা এটা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে। এই 45,000 এখান থেকে মাত্র 200 টাকা সার্ভিস চার্জ কেটে নেবে, 200 টাকা পিট্যাক্স এটাকে বলা হয়। ঠিক আছে, কেটে নিয়ে বাকি অংশটা অ্যাকাউন্টে ঢুকবে। 44,814 টাকা এটা হাতে পাওয়া যাবে। এটাই হচ্ছে বলে ইন হ্যান্ড স্যালারি। তো গ্রস স্যালারি মানে কি আর ইন হ্যান্ড স্যালারি মানে কি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো গ্রস স্যালারি মানে সব কিছু যোগ করে, মানে সব কিছু মানে এই বেসিক ডিএ এইচআরএ, রেশন এমএ, এগুলো সব কিছু যোগ করে এটাকে বলা হয় গ্রস স্যালারি। যা হয় সেটা হচ্ছে গ্রস স্যালারি। আর কেটে নিয়ে যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার ইনহ্যান্ড স্যালারি, যেটা হাতে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এখন একটা জিনিস মনে রাখতে হবে, এখন কিন্তু চাকরির শুরুতে জিপিএফ কাটবে না। জিপিএফ কাটবে আফটার 1 ইয়ার। ক্লিয়ার? আফটার 1 ইয়ার বেসিকের 6% কাটবে। তাহলে চাকরির শুরুতে শুধু ওই একটাই, শুধু শুরু থেকেই যেটা কাটবে সেটা হচ্ছে ওই পিট্যাক্স। এটা সারা জীবনই কাটবে, কিন্তু ওই জিপিএফ নতুন যে ডিডাকশন হবে যেটা কাটবে সেটা কিন্তু আফটার 1 ইয়ার, শুরুতে না। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে তোমার গ্রস স্যালারি কত হলো, আর কেটে ছেটে যেটাকে বলা হচ্ছে হাতে পাবে ইন হ্যান্ড স্যালারি। ইন হ্যান্ড স্যালারি মানে হচ্ছে এই যেটাকে, এটাকে বলে ইন হ্যান্ড স্যালারি। ঠিক আছে, আর এটাকে বলে গ্রস স্যালারি। গ্রস স্যালারি মানে সব কিছু যোগ করে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো আমরা 7 পে কমিশন অনুযায়ী স্যালারি কত হবে। তাহলে এই মুহূর্তে 2026-এ যারা চাকরিতে জয়েন করবে তোমাদের বেতন আমি দেখালাম। ঠিক আছে, আর এবার 7 পে কমিশন অনুযায়ী যখন ঘোষণা যেহেতু হয়েছে, যেহেতু 6 পে কমিশনের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এটা ভ্যালিডিটি শেষ, তো এবার 7 পে কমিশন আসবে। হয়তো 2 দিন লেট হতে পারে, কিন্তু আসবে। ঠিক আছে, ঘোষণা হয়েছে, লাগু অবশ্যই হবে। তো 7 পে কমিশনের তাহলে হিসাবটা কেমন হবে? 7 পে কমিশন নতুন বেসিক আসবে। এই মুহূর্তে তোমাদের চাকরি শুরুতে বেসিক কত? এই 32,100। তো এটা কিন্তু 6 পে কমিশন অনুযায়ী তোমার এই 32,100 বেসিক। 6 পে এই মুহূর্তে যে সবাই যে বেতনগুলো পাচ্ছে সেটা 6 পে কমিশনের আন্ডারে, 2019 রোপার আন্ডারে 6 পে কমিশনে। ক্লিয়ার? তো এই 7 পে কমিশন কেমন হবে সেটা আমি দেখার আগে তোমাদেরকে দেখাচ্ছি 6 পে কমিশনের হিসাবটা। তাহলে তোমরা বুঝতে পারবে, 6 পে কমিশনটা দেখলেই বুঝতে পারবে যে 7 পে কমিশন কেমন হবে, কীভাবে বাড়বে বেতনটা। তোমার এই মুহূর্তে 32,100 তোমার বেসিক, এটা আগে কত ছিল তুমি দেখে নাও। তো এই মুহূর্তে তোমার 32,100 5th পে কমিশনও, তাহলে এটা হচ্ছে 6 পে কমিশনের হিসাব, কীভাবে বেতনগুলো বাড়ছে। আগে কার কত ছিল, মানে 5 থেকে 6 এসেছে, ঠিক তেমনি 6 থেকে এবার 7-এ আসবে। তো 5 থেকে 6 কীভাবে এসেছে সেটা দেখলে তুমি বুঝতে পারবে 7টা কেমন আসবে। তো এই বিষয়টা দেখার চেষ্টা করো।
ঠিক আছে। এখানে দেখো তোমার এই যে 32,100 তোমার হচ্ছে এই 10 নাম্বার লেভেল 10-এ দেখো 32,100 তোমার কিন্তু এই মুহূর্তে 2026-এ তোমার বেসিক হবে শুরুতে 32,100। এটা 6 পে এখন যেটা চলছে 6 পে কমিশন। এটা আগে কত ছিল? আগে ছিল 12,000। দেখো ওল্ড এন্ট্রি দিয়ে যে প্রত্যেকটা ওল্ড এন্ট্রি ঘরটা দেখো কার কেমন আগে বেসিক ছিল, এই যে কারো ছিল, এটা কিন্তু ও প্রত্যেক যত চাকরিজীবী আছে সবার একটা করে বেসিক আছে। তারপরে এটা কিন্তু 6 পে কমিশন হিসাব, তো যার যেমন বেসিক সেভাবে বেড়েছে। তো তোমার এই ঘরটা তোমার যার যেটা মিলবে 32,100 তোমার যেহেতু, তো তোমার হচ্ছে এই ঘরটা মিলবে। তুমি আগে দেখো ওল্ড এন্ট্রিতে দেখো, ওল্ড এন্ট্রিতে ওল্ড এন্ট্রিতে তোমার ছিল 12,270 টাকা। 5 পে কমিশন ছিল তোমার 12,270। তো 12,000 থেকে 1 লাফে কতটা আসলো নতুন বেসিকে? 32,100। তারপর দেখো শুরুতে তুমি যতক্ষণ না 7 পে কমিশন আসবে ততক্ষণ তোমার শুরুতে 32,100 থাকবে। 1 বছর পার হয়ে গেলে তোমার বেসিক আবার চেঞ্জ হয়ে যাবে 33,100। তারপরের বছর তোমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে 34,100। তারপরের বছর অটোমেটিক চেঞ্জ 35,000। প্রতি বছর তোমার বেসিক বাড়তেই থাকবে। প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট তোমার। এটা শুধু তোমার বেসিকটা বাড়তে থাকবে, বেসিকটাকে কেউ আটকাতে পারবে না। যেমন ডিএ তোমরা দেখো 3 বছর ধরে ডিএ যেখানে আছে সেখানেই, 4 বছর ধরে ডিএ যেখানে থাকবার সেখানে থাকতে পারে, এইচআরে 10 বছর ধরে ওখানেই থাকতে পারে, এমএ 2 বছর 3 বছর ধরে ওখানেই থাকতে পারে, কিন্তু বেসিক তোমার যেখানে আছে সেখানে থাকবে না। বেসিক নির্দিষ্ট নিয়মে নিজ গতিতেই ও বাড়তে থাকবে, প্রতি বছর ইনক্রিমেন্ট হতেই থাকবে, ওটাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে। তো এরকমই সরকার একটা নতুন বেসিক নিয়ে আসবে, বেসিক স্ট্রাকচার নিয়ে মানে একটা পে কমিশন নিয়ে আসবে। এটা যেমন 6 পে কমিশন সরকার নিয়ে এসেছিলো, 5 পে কমিশন থেকে তো সরকার এটাই নিয়ে এসেছিলো। তো 5 পে কমিশন এখানে যার যেমন বেসিক ছিল 1 লাফে এরকম বেড়েছে। যেমন এটা কার বেসিক ছিল এরকম বেড়েছে। তোমার যেমন এই ঘরটা ছিল তোমার এটা, তো তোমার ছিল আগে 5 এটা, তোমার বেড়েছে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে, প্রতি বছর অটোমেটিক। এরকমই একটা লম্বা লিস্ট তোমরা 7 পে কমিশনে দেখতে পাবে, যেটা বছরের পর বছর অটোমেটিক বাড়বে। তার মানে পে কমিশন মানে কি? পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যেখানে প্রতি বছর বেসিকটা অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকবে, বাড়তে থাকবে। আর ডিএ এইচআরএ এমএ এগুলো থাকবে, কিন্তু এগুলো কতটা বাড়বে এটা কিন্তু বছর নাও বাড়তে পারে। এবার বিষয় হলো এখানে একটা এখানে এই যে 12,270 থেকে এখানে যে 1 লাফে এসেছে 32,100, এই হিসাবটা কীভাবে হলো? এটা হচ্ছে বেসিক, এটাকে গুণ করেছে 12,270, এটাকে গুণ করেই নতুন বেসিক এসেছে। কত গুণ করেছে? 2.57 গুণ করেই তারপরে এসেছে। তার মানে পে কমিশন যে আসবে, নতুন বেসিক আসবে, সেটাও কিন্তু গুণ করবে। তার মানে এই মুহূর্তে তোমার যে 32,100 বেসিক, এটা তখন যখন 7 পে কমিশন আসবে তখন এখানে থাকবে তোমার এটা ওল্ড এন্ট্রিতে। এই 32,100টা তোমার থাকবে 7 পে কমিশনের ওল্ড এন্ট্রিতে। তারপর নতুন বেসিক আসবে। নতুন বেসিক কত আসবে তাহলে? এবার এটা যেভাবে গুণ করেছে 2.57, এই যে 12,270 থেকে 1 লাফে এসেছে 32,100। তো এটা কীভাবে আসলো? এই বেসিকটার সাথে এই বেসিকটার সাথে এই 12,270 এই বেসিকের সাথে গুণ করেছিল 2.57 গুণ করে, তার মানে 7 পে কমিশনে যেটা আসবে সেটাতেও কিন্তু গুণ করবে। এই মুহূর্তে তোমার যে বেসিক 32,100 এটার সাথেই গুণ করবে। তো এটাকে এখানে কত গুণ করেছিল? 2.57 গুণ করেই কিন্তু এই 32,100 এসেছিলো। শুরুটা এই 1 লাফে এসেছিল 2.57, ঠিক তেমনি এই 32,100 সাথেও এবার গুণ করবে। কত গুণ করবে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। কত গুণ করেছিল এটা 6 পে কমিশন হিসাবে তোমরা দেখো, গুণ করেছিল 2.57 গুণ করেছিল, ফিটম্যান ফ্যাক্টর বেসিকের গুণ। ঠিক তেমনি 7 পে কমিশনও নতুন বেসিক আসবে, এখানেও গুণ করবে তোমার। তাহলে যদি 6 পে কমিশনে 5 থেকে 6 পে কমিশনে 2.57 গুণ করে, তোমরা আশা করতেই পারো এটাও আবার সরকার করতে পারে। ঠিক আছে, 2.57 গুণ সরকার করতেও পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এর থেকেও কমও করতে পারে, এর থেকে বেশিও করতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যদি 2.57ই গুণ করে, তাহলে আমি কেন 2.57 ধরলাম? কারণ যেহেতু সরকার 5 পে কমিশন থেকে 6 পে কমিশনের 2.57 গুণ করেছে, তাই ধরে নেওয়া যেতেই পারে 2.57ও গুণ করতে পারে। তাহলে বেসিক হচ্ছে তোমার 32,100, যদি ওটা গুণ করে তাহলে তোমার নতুন বেসিক হবে 82,497 টাকা। নতুন বেসিক
নতুন বেসিক যেমন 32,100 আগে কত ছিল, কত দেখালাম, কত কম ছিল, ঠিক তেমনি ওই সেম গুণটাই যদি আবার করে, কিন্তু হ্যাঁ, পে কমিশন মানে কিন্তু তোমার বেসিকের সাথে এই মুহূর্তে তোমার যেটা বেসিক, শুধু তোমার না, যার যেরকম বেসিক সেটা কিন্তু ওই গুণটাই করবে, এই গুণটাই করবে। এখন এই গুণটার গুণ করবে, কিন্তু এই গুণের সাথে এখন 2.57 করবে না, এর থেকে বেশি করবে না, এর থেকে কম করবে, যাই করুক গুণ করলে এই 32,100-র সাথে তুমি যাই গুণ করো একটা সংখ্যা, ভালো সংখ্যা দাঁড়াবে গুণটা। মানে 32,100-র সাথে একটা গুণ করলে তো সংখ্যাটা তো বাড়ছেই, ঠিক আছে? তো খুব কমও করবে না, যেহেতু 5 থেকে 6-এ 2.57 গুণ করেছিল, তাই তোমরা আশা করতেই পারো 82,000 তোমার নতুন বেসিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কম বেশি। এই 6 পে কমিশনের যে হিসাবটা দেখছো না, এরকমই কম বেশি একটা তোমরা হিসাব কিন্তু 7 পে কমিশনে দেখবে। তাহলে এটা শুধু হলো তোমার বেসিক, নতুন বেসিক। কিন্তু বেতন হতে গেলে তো শুধু আর বেসিক হয় না, বেসিক দিয়ে বেতন হয় না, বেতন হতে গেলে কী কী হয়, একটা বেসিক হয়, সব কিছু মিলে একটা গ্রস স্যালারি হয়। তাহলে এখানে কিন্তু তোমার 7 পে কমিশন যখন লাগু হবে, তখন তোমার নতুন বেসিকই হচ্ছে শুধু 82,000 সামথিং 497 টাকা। আর যেখানে তোমার এই মুহূর্তে 2026-এ সব কিছু মিলে তোমার স্যালারি কিন্তু হচ্ছে 44,814 টাকা, সব কিছু মিলে, বেসিক থেকে শুরু করে সব কিছু মিলে। তাহলে বুঝতেই পারছো পে কমিশন, এই জন্য বলে মানুষ যে পে কমিশন আসলে প্রচুর বেতন বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ যেখানে বেসিকটাই, কারণ বেসিকের গুণ হচ্ছে না, বেসিকের গুণ হলে তারপর তো বেতন হতে গেলে ডিএ, এইচআর, এম এগুলো, রেশন এগুলো থাকবেই, কম বেশি এগুলো থাকবেই। এখন হ্যাঁ, এগুলো বছরের পর বছর কিন্তু তোমার নাও বাড়তে পারে, রেশন, ডিএ, এইচআর এগুলো, কিন্তু তোমার কিন্তু বেসিকটা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে প্রতি বছর। এবার সরকার শুরুতে ডিএ তোমাকে 0 দেবে কি দেবে না, শুরুতে 0 দিলেও তারপরের বছর তো বাড়বে অটোমেটিক, যেমন যেমন এখন এই মুহূর্তে কত 22% দিয়ে, তো এইভাবে তো বেড়েছে না, কিন্তু বেসিক কিন্তু তোমার প্রতি বছর বাড়তে থাকবে। এই জন্য বলে যে পে কমিশন আসা মানেই যার যেমন বেসিক সেটা আবার বেতনটা এই জন্যই বাড়ছে যে বেসিকটার সাথে গুণ হবে। এই যে এখানে বেসিকটা দেখছো না, এটার সাথে গুণ, যাই গুণ করুক, গুণ করলেই তো সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তারপর তো আবার সাথে একটু ডিএ, একটু এইচআরএ, একটু রেশন বাবদ, একটু এমএ, সব কিছু মিলে হচ্ছে গ্রস স্যালারি। তা গ্রস স্যালারি সব কিছু যোগ করলে কি তোমার যদি ওই 2.57 গুণ করে, তাহলে তোমার বেসিকটা হচ্ছে এটা 82,000, তারপর সাথে একটু ডিএ, একটু এইচআরএ যোগ করে, তাহলে বুঝতেই পারছো তোমার বেতনটা কত দাঁড়াতে পারে। যেখানে সব কিছু মিলেই তোমার এই মুহূর্তে বেতনটা হচ্ছে 44,814, সেখানে যখন 7 পে কমিশন আসবে, তাহলে তোমার বেতন কত হতে পারে তুমি এবার নিজে হিসাব করো। বেসিকই তোমার 82,000, বাকি অংশগুলো তো বাদই দিলাম। এবার কত হবে বাকি ডিএইচআরে কত রাখবে সেটা তো পুরোটা সরকার ঠিক করবে, ঠিক আছে? তো এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে 82,000 এত টাকা হবে না, এত টাকা হবে না কেন, হবে কি হবে না, তোমরা তাহলে এই হিসাবটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের সন্দেহটা দূর হবে যে হতেও পারে 2.57 গুণ করতেও পারে। দেখো এই হিসাবটা দেখো, এটা কিন্তু 6 পে কমিশন, এখন এরা চাকরি করছে, বেতনও পাচ্ছে, তো এটাও 6 তাদের দেখো, তাদের 5 পে কমিশনে ওদের বেসিক কত ছিল দেখো, তোমার বেসিক তো আমি দেখালাম 5 পে কমিশনে কত কম ছিল, তো দেখো এদের 5 পে কমিশনের বেসিক ছিল কত, 47,400 টাকা। এখন ওল্ড এন্ট্রিতে, এই ওল্ড এন্ট্রির লেভেলটা দেখো, যার যেমন বেসিক কীভাবে বেড়েছে, প্রত্যেকটা সংখ্যা দেখো তোমরা, আমি তোমাকে এটা দেখাচ্ছি, ঠিক আছে? 47,400 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে এসেছে, এটা কিন্তু 6 পে কমিশন হিসাবে এখন এই মুহূর্তে, তোমার যেমন বেসিক 32,100, তো এই মুহূর্তে দেখো 47,400 5 পে কমিশনে ছিল, এই মুহূর্তে তোমার যেমন 32,100 বেসিক, এই মুহূর্তে আরেকজনের বেসিক দেখো 1,28,900, তাহলে সেই সময় তো ওর বেসিক ছিল কত, 47,400, তাহলে এই মুহূর্তে তোমার যে বেসিক তার থেকেও বেশি ছিল সেই মুহূর্তে 5 পে কমিশনে, তাহলে ওর যদি 1,28,900-তে বেসিক হতে পারে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট হতে থাকে, প্রতি বছর 3% হারে, আবার তারপর ডিএ, তুমি যা ডিএ পাচ্ছ এও কিন্তু তাই পাচ্ছে, তাহলে এদের বেতন তাহলে কত হতে পারে ভাবো, শুধু বেসিকটাই 1,28,900 এখন বেতন পাচ্ছে, তারপর তুমি যা ডিএ পাচ্ছ ও তাই পাচ্ছে, এইচআরএ তুমি যা পাচ্ছ তাই পাবে, এইচআরএ, এমএ, রেশন যা পাবে তাই, তাহলে এদের বেতন কত ভাবো। তাহলে এটা যদি হতে পারে, তাহলে তোমারটা কেন হতে পারে না? অবশ্যই হবে, যদি সরকার এটাই রাখে, তো রেখেছে তো, এই যে তখনও কি জানতো না যে এগুলো বেতন বাড়বে যাদের যেমন বেশি, তো এরাও তো এদের বেড়েছে, অ্যাকচুয়ালি গুণটা ওই 2.57, যেমন যার যেমন যেমন এই যে 25,600, কারো 36,000, তোমার কত 32,000,
100, তাহলে তোমার এখানকার ঘরে দেখো তোমারটা তো এখন মিলবে না, না, এর কাছাকাছি তুমি একটা ইমাজিন করতে পারো, এটা দেখে তুমি 7টা অনুমান করতে পারো এগুলো যেরকম বেড়েছে। তুমি দেখো এখানে শুরুতে এই যে কারো কারো 47,000, কারো দেখো যে 35,600, 1,00,000 কত হয়েছে 95,100, তো বেড়েছে না, এগুলোও তো বেড়েছে। আশা করতেই পারো যদি 2.57 করে তাহলে তোমারটা ওই যেটা দেখালাম 82,000 সামথিং ওরকম তোমার বাড়ে, যেমন এই যেগুলো বেড়েছে 5th পে কমিশন থেকে 6th পে কমিশনে একবারই বেসিক বেড়েছে 95,000, কারো কারো 67,000, 25,000 থেকে 200 থেকে, হ্যাঁ একবারই 67,000, তো এখানে আমি দেখালাম 47,400 থেকে 1,28,900, তো এরকম করে বেড়েছে 46,300 থেকে 46,300 বেসিক ছিল 5th পে কমিশনে, 6th পে কমিশনে 1,23,000, এরকম করে যার যেমন বেসিক সেরকম বেড়েছে। তো এগুলো তো হয়েছে, যার যেমন বেসিক সেভাবে বেড়েছে, ওই গুণটা একই, ওই 2.57 সবার ক্ষেত্রেই গুণ করেছে। ঠিক তেমনি নতুন যখন বেসিক আসবে, পে কমিশন আসবে, তখন যাই বেসিক করুক না কেন, যার যেমন বেসিক ওই গুণটা একই করবে। এবার যার যেভাবে বাড়বে, যেমন এগুলো বেড়েছে, কারো কম বেড়েছে, তোমার আবার কত কম ছিল দেখো, তোমার কত কম ছিল, তোমার বেড়েছে কত, তোমার ছিল 32,100, তোমার 32,100, আগে কত ছিল 12,270, তো তোমার যেরকম বেসিক ছিল সেভাবে বেড়েছে, কিন্তু ওই ফিটমেন্ট ফ্যাক্টরটা একই ছিল 2.57, তোমারও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল, তো তোমার আগে 5th পে কমিশনে 12,270 ছিল, তো বেড়েছে 32,100, তারপর প্রতি বছর বাড়বে, এখন বাড়ছে যেটা, মানে এখন তোমার চাকরির শুরুতে তুমি যেটা বেসিক পাবে, যতক্ষণ না পে কমিশন আসে নতুন, ততক্ষণ এই অনুযায়ী তুমি বেতন পাবে, এইখানে যেরকম সিস্টেমে লেখা আছে প্রতি বছর বাড়ছে, এই অনুযায়ী তোমার চলবে, এই অনুযায়ী চলবে। তাহলে এখানে কম, এদের আবার কম, কারণ এদের কম, এখানে তো সবার কম বেসিকই ছিল না 5th পে কমিশনে, তো যার যেমন বেসিক, এখানে দেখো আবার কত বেড়ে গেছে, এখানে দেখো আবার দেখো যার যেমন বেসিক সেরকম বেড়েছে, এটাও 6th পে কমিশন হিসাব, ওটাও 6th পে কমিশন হিসাব। তো এরকমই আশা করতেই পারো কম বেশি কিন্তু 7th পে কমিশনে তোমরা বেসিক নতুন বেসিক দেখবে। তো আশা করি বুঝাতে পারলাম। এখন বিষয় হচ্ছে সরকার 2.57 করে নাকি এর থেকে বেশি করে নাকি এর থেকে কম করে, এটাই হচ্ছে আসল বিষয়, ঠিক আছে? এখন দেখার কতটা গুণ করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।